টাই একটা দিয়ে দেয় সদরের সাথে প্রত্যেক বছর কি আমরা সদরের সাথে কি খেলতে হয় আমাদেরকে টাই কি ৩-৪ বছর ধরে টাই কি আমাদের আন্তাজে কি সদরের সাথে পড়ে আর কারো টিমের সাথে পড়ে না। দ্বিতীয় টাই হচ্ছে রেফারি সবসময় এটাই করে, সুযোগ নেই। সদর আমাদের বেগুর সাথে খেলা টাই রাখে কি জন্য? এই ২ নম্বরের দুর্নীতি এগুলো করার জন্য, আর কোনো কারণ নাই। প্রত্যেক বছর আমাদের জিতে টিম যদি আমরা আমাদের সাথে না পারে লাস্টে গিয়ে কি আমাদের আরেকটা অভিযোগ আছে, ওটা হচ্ছে আমাদের গোল বাতিল। আমাদের এখানে ডিসি গোল্ড কাপের নিয়ম হচ্ছে ৩ জন ফরেন প্লেয়ার খেলবে, বাকি যে ৮ জন আছে ওরা হচ্ছে নিজ উপজেলার খেলোয়াড় হইতে হবে। ওরা আজকে ওখানে অনিয়ম করছে, ওদের গোলকিপার ঈদগার গোলকিপার। আক্রমণে পেকুয়া উপজেলা ফুটবল দল কিন্তু অফ সাইডের নির্দেশনা, বাঁশি এবং অফ সাইডের নির্দেশনা। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুরুর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল বনাম পেকুয়া উপজেলা ফুটবল দল। প্রথমার্ধেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই কক্সবাজার সদর উপজেলা ফুটবল দলের একজন বিদেশি খেলোয়াড় তিনি গোল দিয়েছেন এবং এরপর থেকে কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল ১-০ গোলে এগিয়েছিল এবং খেলার শেষের আগ মুহূর্তেই পেকুয়া উপজেলার ফুটবল দলের একটি গোল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। রেফারি গোল দেওয়ার আগেই নির্দেশ দিয়েছে এটি অফসাইড হয়েছে, তবে পেকুয়া উপজেলা ফুটবল দলের খেলোয়াড়েরা সেই নির্দেশ ভুল বলে দাবি করছিলেন এবং পরবর্তী গিয়ে প্রায় খেলার সময় যখন শেষ হয়েছে তখন রেফারি সিদ্ধান্ত দিয়েছে কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল ১-০ গোলে বিজয় হয়েছে। ফ্ল্যাগ তোলার ক্ষেত্রে এখানে এটা কোনো ডিসিশন হইতে পারে না। ফ্ল্যাগ আগে উঠাইছে বলে সেটা অফসাইড হবে বা অফসাইড হবে না, এটা আগে ফ্ল্যাগ উঠাইলে যে এটা অফসাইড হবে না বা অফসাইড হবে সেটা কোনো নিয়ম না। আপনার বলের টাইমিং এর সাথে প্লেয়ারের টাইমিং মিলতে হবে। আমি দর্শক, আমার বল ছাড়ার সাথে আপনার বলের টাইমিং এর সাথে প্লেয়ারের টাইমিংটা দেখতে হবে। এখানে উনি আগে থেকে ফ্ল্যাগ একটা উঠাইছে, তার মানে যে এটা অফসাইড, এটা আমরা মেনে নিব না। প্রথম থেকে খুব ভালো খেলা চলছিল, শেষ সময় এসে যখন সদর উপজেলা একটা গোল দিয়ে দিয়েছে, পরে পেকুয়া উপজেলা আরেকটা গোল দেওয়ার পরে তখন কিন্তু রেফারি সাইড রেফারি যিনি ছিলেন তিনি কিন্তু আগেই ফ্ল্যাগ তুলে ফেলছেন। ওই গোল নিয়ে একটা হট্টগোল হয়েছে, তবে আমরা সবাই দেখেছি এটা আগে ফ্ল্যাগ তোলাতে গোলটা হয়নি, বাতিল করা হয়েছে। এটা নিয়ে তারা একটা অভিযোগ করেছে, তবে সব মিলিয়ে আয়োজনটা খুব ভালো ছিল। ইটস অল অ্যাবাউট গেম। এটা খেলায় হার জিত থাকবে, একদল হারবে একদল জিতবে। দুই দলে যদি জিততে পারতো তাহলে আর খেলা লাগতো না। তো আমরা আশা করেছিলাম সব পক্ষই উদার মানসিকতা পোষণ করে খেলার নিয়ম কানুন মেনে খেলবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। আমরা আশা করব ভবিষ্যতে টিমগুলো রেফারির সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খেলবে। 4টি মাত্র সময় ছিল, 4 মিনিট। খেলার মধ্যে তো একটা থাকে, আবার রেফারি থাকে। রেফারি আসলে ম্যাচ রেফারি যেটা সিদ্ধান্ত দেয় সেটা আমাদের সবাইকে মেনে নিতে হয়। হার জিত থাকে, হয়তো খেলা প্রথমে একটা গোল দিয়েছে সেজন্য হয়তো তারা অভিযোগ করেছে। এরপরও আমরা তাদেরকে বলেছি আপনারা অভিযোগ দেন, অভিযোগ যদি প্রমাণিত হয় আমরা এটা সাংগঠনিকভাবে যেটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আমরা সেটা সিদ্ধান্ত নেব।